এই সাধক গান লিখলেন, তালা মারছে কলমেতে চাবি রয় মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে ঘরে তোমার ভাঙ্গা বেড়া, ওরে রিপুতে কইরা সেটেরা মনের বেড়া লাগাও শক্ত। দরবার এটা আদব শিক্ষার স্কুল। বাহ ভালো। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমি জানি এ দরবারে আমাদের বীরগাঁও দরবার শরীফ, সেখানে দুদিন পালা গান হয়, গুরু শিষ্য পালা। এই দরবারটাই হচ্ছে গুরু শিষ্যের দরবার। সেই ধারাবাহিকতা নিয়েই আমার যিনি সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে একটি প্রশ্ন করে বসে পড়লেন। পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। এই মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারি নাই। তারপরে ওলিয়া উলিয়াদের দরবারে আসি আপনাদের দোয়ায়, আমার মালিকের দয়া। এই যে এখানে চা খাওয়া হইতেছে, এই চাটা উৎপাদন হয় আমাদের বাংলাদেশে। নাকি কোন এলাকায়? সিলেট। এই চাটা সিলেটে উৎপাদন হয়, আমরা মঞ্চে খাই, দোকানে খাই, 5 টাকা 10 টাকা দাম, তাই তো নাকি? কয় টাকা? 5 টাকা 10 টাকা। কিন্তু এই চাটাই যদি সেরাটনে নিয়ে বিক্রি হয়, ওর এক কাপের দাম হলো 500 টাকা। সাড়ে 700 এখন, তাহলে 750 হয়েছে। ওই চাও কিন্তু সিলেটেই উৎপাদন হয়। তাহলে কারণটা কি? পরিবেশের কারণে সামান্য মূল্যের জিনিসও অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়, তাই তো? পরিবেশের কারণে। তো আমরা যাই করি আমাদের মূল ধারা যেন আমরা কেউ না হারাই। মঞ্চে যারা আছেন এবং সামনে কোন ওয়াজ করে, ওয়াজিয়ান কোন গায়ক গান করে, নেতা বক্তব্য করে কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা পরিবেশ সেখানে সৃষ্টি না হয়। তো সেই জন্যে সেই পরিবেশটুকু চাই। তাহলে হয়তো 2-4 কথা যদি মালিক ভরসা বাবার দয়া হয়, মুর্শিদের নজর হয়, তাহলে কিছু বলা সম্ভব। আমি একটি গানের মধ্যে যাব, তার আগে যদিও প্রশ্নটা খুব ছোট, আমার মনে হয় বিষয়টা এত ছোট না। ছোট একটা হইল মুরিদ বায়াত, আর একটা হইল আশেক। এই দুইটার মধ্যে পার্থক্যটা কতটুকু? এই কথাটা একটু খেয়াল করে শুনতে হবে মেয়ে ভাই। আমি সে কথাগুলি বলবো। আমি একটি গান আগে ধরি, আগে একটা গানের মধ্যে যাই, এই গানটা আমরা একটু খেয়াল করে শুনি। মুরিদ হইলে পরেই মানুষ পরিপূর্ণ মানুষ হয় না, যদি সেই মুরিদের প্রতি আমার গুরুত্ব না থাকে। আগে গুরুত্বটা বুঝতে হবে। আমি যে মুরিদ হইলাম, আমি কিসের জন্য মুরিদ হইলাম, এই বিষয়টা যদি আমি না বুঝে খালি বায়াত বা মুরিদ হইলাম, তাতে কিন্তু পরিপূর্ণ মানুষ হওয়া যাবে না। তো সেদিকে কথা বলা হবে। একটা গান আগে রাখি। আমার এই গানটা শুনলে অনেকটা আপনাদের আশা করি। আমার মেয়ে ভাই মাঝে মাঝে একটা কথা বলে, জ্ঞানীদের জন্য ইশারাই কাফি। হ্যালো
তারপরে সবাই তো ইশারা বোঝে নাই, অনেক আছে ধাক্কাইলেও বোঝে না। শুকনা নদী, শুকনা। এই যে মন গুণে ধরে দিতে জানে, মন গুণে মন গুণে মন গুণে ধর দিতে জানে, ভজন সাধন যেমন যার। মন গুণে ধরতে জানে, ভজন সাধন যেমন যার। মন গুণে ধর দিতে জানে, ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধরতে জানে, ভজন সাধন যেমন যার। মন গুণে ধরতে জানে, ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, ভান্ডার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গানের ধরনটা বুঝতে পারছেন? মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার। 6 মাসের একটা বালককে যদি একটা মুরগির রান দেওয়া হয়, ছয় মাসের একটা বালক, একটা শিশু একটা মুরগির রান নিয়ে ওরে খাইতে পারবো? ওর মরণ হইব। মরবো মরবো, হ্যাঁ। তাই সাধক লেখলেন, মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন জানে। প্রশ্ন করছেন বায়াত সম্বন্ধে কোরআন শরীফে কতটি আয়াত আছে, কতগুলি সূরার মধ্যে আসছে? আমি একটা কথায় উত্তর দিব। দেখো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাসআলু আহলুল যিকরিল্লাহ ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যাহা না বোঝো ওটা আমার আহলে যিকিরকে জিজ্ঞেস করো। তোমরা যেটা না বোঝো ওটা আমার আহলে জিকিরকে জিজ্ঞাসা করো। জিকিরকে জিজ্ঞেস করো। তাহলে কোরআনের প্রত্যেকটি আয়াতই গুরুকে নির্ণয় করা হয়েছে। কি বলেন? হ্যাঁ। তুমি যেটা বোঝো না, যিনি বোঝে তার কাছে তোমাকে জানতে হবে। এক কথাই বললাম, এমন কোন আয়াত নাই যেখানে একজন গুরু বা মুর্শিদ বা ওলিকে টার্গেট করা। তোমরা যেটা না বোঝো ওটা আমার আহলে জিকিরকে জিজ্ঞেস করো। তাহলে আমাকে জানতে হলে অবশ্যই একজন জাননেওয়ালা মানুষের কাছে যেতে হবে না। কামেল গুরু মুর্শিদ যিনি, যার কাছে রয় মালের খনি। কামেল গুরু মুর্শিদ যিনি, যার কাছে রয় মালের খনি। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত হতার। করতেছে অবিরত, দান করে সে অবিরত। ভক্তের মতো হইলেই ভক্ত, সেই জনা পায় তার দিদার। সেই জনা পায়
হইলে ভক্ত সেজন পায় তার দিদার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরুরূপে সাইদয়ময় আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরুরূপে সাইদয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না তার। আসলে কাউরে ফেরত দেয় না। আসলে কাউরে ফেরত দেয় না। যে জন হয় আশেক দিওয়ানা, সেই বস্তু প্রাপ্ত হয় তার। যে জন হয় আশেক দিওয়ানা, সেই জন পায় তার দিদার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। একটা কথা আমি বলবো, দরবেজি লালন সাফকিরের একটি গান আছে। এই গানটা জানে না এমন মানুষ এখানে নাই। সেই গানটা হলো পারে কে যাবি নবী, সবাই জানে। এই গানের শেষের কলিতে সাইজি বলেছেন, যে মুর্শিদ সেই তো রসুল। মুর্শিদ সেই তো ছোট, ইহাতে নাই কোনো ভুল। আশেকের জন্য খোদাও সে হয়। তাহলে সবার জন্য খোদা হয় না, আশেকের জন্য খোদা হয়। সে আশেক কি হয়? সে নাম জপে না, কাম করে না, শুদ্ধ দিল আশেক দেওয়া না। তাইতে আমার সাই রব্বানা মধুদ সদায় ধন্য আশেকি যেজন এদিন দুনিয়ায়। আশেক জোরে গগনের চাক টেনে পাতালে না। ওরা সুই ছিদ্রের মধ্যে চালায় হাতি। এটা কি করে সম্ভব? সুই ছিদ্রের মধ্যে এটা সম্ভব? আশেক সেটা পারে। সুই ছিদ্রে চালায় হাতি, বিনা তেলে জ্বালায় বাতি, সদাই রাখে নিষ্ঠারতি, অঠায়ে ঠাই দেয়। আশেকের মাসেক হয় নামাজ, আশেকের মাসেক হয় নামাজ। জাতের আদি সাই বেনিয়াস, লালন করে সিগালের কাজ দিয়া সিংহের দাঁত। তা আমরা আসি কিছু বায়াত হইছি। এই বায়াত হওয়া আর আশেক হওয়া এক জিনিস নয়, এমনই একটি বিষয়। তবে হ্যাঁ, এই আশেকের মধ্যে একটা ভাগ আছে। আমি আমার মালিক ভরসা বাবার দেখছি, ভালো লাগছে। ভালো লাগার থেকে কি হয়? ভালো লাগার থেকে
ভালোবাসা হয়। আর এই ভালোবাসাই থেকে আশেক সৃষ্টি হয়। তাহলে দুইটাই বাদ দেওয়া যাবে না। তাই গুরু রূপে সাধক গান লেখলেন, গুরু রূপে সাই দয়েময় আপন তত্ত্ব জীবকে শিখায়, বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না তার, আপন ইচ্ছায় সে ডাকে না, আবার আসলে কাউরে ফেরত তাই না? আমার মালিক ভরসার এই দরবারে হাজারো মানুষের সেবা হয়েছে, হয়েছে না? অবশ্যই হয়েছে। হয়েছে। সবাইকে এই দরবারের ভক্ত, না, হ্যাঁ? জি না। তাহলে এটা এমনই একটি জায়গা যেখানে সবাই কিছু না কিছু, কেউ ফেরে না খালি হাতে, হ্যাঁ, এই যে টাকা, হ্যাঁ টাকা, ওই যে, কেউ খালি হাতে হ্যাঁ, ফেরে না। আপন ইচ্ছায় সে ডাকে না। আমার এক বাবাজি আমাকে নয়, এই সাধকের কথাগুলি, সাধকের বাণীগুলি শুনে 1000 টাকা দিয়ে দোয়া করে, বাবা বাবা, আচ্ছা, প্রভু দয়াময় তার কাছে কামনা করি আমরা যেন এই বাণীগুলি হৃদয়ের মধ্যে ধারণ করতে, আপন ইচ্ছায় সে ডাকে না, আসলে কাউরে ফেরত দেয় না, যেজন হয় আশেকে দিওয়ানা সেই জনা পায় তার বিনা। হ্যাঁ, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, এটা নিবার মতো মেশিন থাকা লাগে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এখানেও একজন মুর্শিদকে নির্ণয় করা হয়েছে, কি ইবাদত করা আমার ভয় করে, আমাকে সাবধান, মুসলমান না হয়ে কবরে আসিও না। হ্যাঁ, তাহলে মুসলমান হতে হলে আত্মসমর্পণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাবিল ইলাইহিল উসিলা, আমাকে পাইতে হলে ওসিলা অন্বেষণ করো, সেখানেও পীর। এখন এই পীরকে একটা কথা বলে যাই, এমন একটা দরবার শরীফে আসা, আপনাকে রসুলের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। কার হাতে? রসুলের হাতে হাত দিতে হবে। সে রসুলকে যদি সময় হয়, যদি পরিবেশ হয়, দুই একটা কথা বলার জন্য, না বাবা? গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মোরে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। আমি একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করব, অবশ্যই আপনার তরিকার মানুষ সবাই জানেন, আচ্ছা আল্লাহর হুকুমটা কি? হ্যাঁ, ফরজ, নবীর হুকুম সুন্নত, আমার মালিক ভরসার হুকুমটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ভরসা। আইন। তাহলে ফরজ কাজা হইলে কাজা করা যায়, সুন্নত কাজা হইলে কাজা আদায় করা যায়, কিন্তু পীরের বাক্য কাজা হইলে আদায় করা তাই না? রাখো। আশেক পরীক্ষা হবে, তাহলে আল্লাহ আমার মালিক ভরসা যদি কয় এই এই কাজগুলি করবা না, আমরা করব। আচ্ছা, মালিক ভরসা যদি কয় এই আবুল সরকার তুই আমার দরবারে আসবি না, আমি মানবো। ভাই সব কিছু মানা করছেন, মানছেন, কিন্তু উনি কইলে তুই আমার দরবারে আসবি না, হ্যাঁ, তাহলে আশেক হওয়া যাবে না, আশেক এটা মানে না, হ্যাঁ, আশেক এটা মানে না মিয়া। আশেক জানে ওটা তোমার দরবার না, ওটা আমাদের দরবার। হ্যাঁ, মালিক ভরসা বীরগাঁও দরবার কার দরবার? এটা আমাকে দরবার, আমার দরবার। তা আমার দরবার তুই মানা করার কিনা? গুরুর কাছে সব মানাই মানা মানা
মানা লাগবে, কিন্তু বুঝবে এই মানাটা করলে এর মধ্যে হাকিকত থাকি। কি আমির খসরুরে মানা করছিল না? হ্যাঁ করছিল, সে দরবারে যায় নাই, গেছে। দরবারে গুরুর বাক্য লঙ্ঘন করে দরবারে গিয়ে গুরুর রূপে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে হবে, মানাটা করলো কে? আমাকে সব মানা করুক মানবো, কিন্তু আমাদের দরবারে যাবেন নিষেধ করবি, এটা তো আমি মানতে পারি না। গুরু রূপে গুরু বস্তু পরম বস্তু আদি গুপ্ত দেশে আছে গুপ্ত। গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুম দেশে আছে গুপ্ত। সেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় তার। গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুম দেশে আছে গুপ্ত। যেজন হয় নাই গুরু প্রাপ্ত মানব জনম বৃথায় তার। আরে পাগল সুফি মসজিদ কয়ে বারে অভক্তে পাইব না তারে। অভক্তে পাবে না তারে, ঘুরছে মুর্শিদ ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ। ঘুরছে মালিক ভরসা ভক্তের দ্বারে অহর্নিশি অনির্বাণ। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। তবে একটা কথা বলি, আমি কি ভাবছি আমার গুরু এইটা আমি কাউরে বলতে পারবো না। আমি আমার গুরুকে কি রূপে দেখি এটা কেউ দেখাইতে পারবেন না না, কেন দেখাইতে পারবেন না? জয় বাবা মালিক ভরসা। কারণ এই জন্যই দেখানো যায় না, কারণ দেখতে হইলে চোখে ওটা মুখ দিয়ে বললে হবে। আহারে, তাই চোখের যদি মুখ থাকতো আমার মালিক ভরসার রূপ করতাম বর্ণনা। আহা, চোখে দেখে চোখের দেখা মুখ দিয়ে বাজান বোঝানো সম্ভব না। যায়। প্রথমবার আর বেশি কিছু না বলি, তবে আনুগত্য স্বীকার করতে হবে আশেকও হতে। আনুগত্য স্বীকার না করলে আশেক হওয়া যাবে না। যায় না। আর যিনি আশেক হয় মাসুক তার জন্য চোখের পানি ফেলে। শুধু খালি আমরা মালিক ভরসার জন্য কাঁদি না, মালিক ভরসাও কারোর জন্য চোখের পানি। এজন্য আমার বাবাকে বলবো, বাবা রাধা হয়ে যাও, এই, রাধা হয়ে যাও, তাহলে কৃষ্ণ কৃষ্ণ তোমার পদে দাসখত দিবে। আহ, রাধা না হইলে কৃষ্ণ পাওয়া যাবে না। ছোট 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 আমি বাজানরা একটু কথা বলবেন কম। মেয়ে ভাই আমি একটা কথা বলুন, 100 বছর ছিল বৃন্দাবন ছাড়া। মথুরায় গিয়ে হলো, দ্বারকায় গিয়ে রাজা হয়েছিল শ্রীকৃষ্ণ। কিন্তু এই বৃন্দাবন থেকে যখন চলে গেছিলেন, চলে যাবার পরে 100 বছরের মধ্যে কৃষ্ণ বৃন্দাবনে আসে না।
তো হঠাৎ করে একদিন 100 বছর প্রায় শেষ হয়ে আসছে, শ্রীকৃষ্ণ উদ্ধবকে ডেকে বলছে, উদ্ধব 100 বছর পার হয়ে গেল রে, সাথীদেরকে রেখে চলে আসলাম, ওরা কেমন আছে জানি না, তুই একবার গিয়ে দেখে আয় না ওরা কেমন আছে। আহা, খুব খেয়াল করবেন। তো উদ্ধব যাবে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে উদ্ধবকে সাজিয়ে দিয়েছেন সুন্দর করে, সাজিয়ে দিয়ে নিজের পায়ের নুপুরটা উদ্ধবের পায়ের মধ্যে বেঁধে দিয়েছে। আহা, আমি লম্বা করে বলবো না। বৃন্দাবনে আসছে, ওই বৃন্দাবনে দুইটা পাখি ছিল, একটা সুখ আর একটা হলো শাড়ি। যেদিন বৃন্দাবন ছেড়ে প্রভু চলে গিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল যতদিন পর্যন্ত আমার গোবিন্দ না আসবে ততদিন চোখ খুলব না। এই, তো প্রায় তো 100 বছর হয়ে আসছে। উদ্ধব বনের ভিতর দিয়ে হাঁটে, হঠাৎ নুপুরের ধ্বনি সুখ শাড়ির কানে গেছে। ভালো কিছু চাবেন, আবার পরিবেশ দেবেন না, তাহলে কিন্তু হবে না। তো উদ্ধব বনের ভিতর দিয়ে হাঁটে, সুখ শাড়ি চোখ বন্ধ করে বসে আছে। সুখ বলছে, শাড়ি, ও শাড়ি শীঘ্র চোখ খুলো। কেন চোখ খুলবো? বলে দেখো না, প্রভুর পায়ের নুপুরের ধ্বনি শোনা যায়। আমার গোবিন্দ বৃন্দাবনে আসছে, তাড়াতাড়ি চোখ খোলো। শাড়ি চোখ বন্ধ করে বলছে, সুখ তুমি যে বলছো নুপুরটা আমার গোবিন্দের ঠিক আছে, কিন্তু যেই পায়ের মধ্যে নুপুর বাজে ওটা আমার গোবিন্দের পাওনা। আহা, নুপুর ঠিক আছে, কিন্তু যেই পায়ের মধ্যে নুপুর বাজে ওটা আমার গোবিন্দের পা পাওনা। তাহলে চোখ বন্ধ করে বলতে পারছে, একটা পাখি যদি হতে পারে তাহলে আমি মানুষ হয়ে কেন আমার মালিক ভরসার পায়ের আওয়াজ বুঝতে পারি না? আহা, এত সহজ না বাজা। রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যায়, রূপসাগরে ডুবলে পাইবে তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মানুষ, রূপসাগরে ডুবলে পাইবে তারে। যে জন্তু হৃদয় মাঝারি নির্জীবকে সজীব করে, দেখবি তারে প্রেম নদীর কিনারে। এই মাইকবাল ভাই, লাহুদ না সুদ মাল কুদ জবরু মুকাম আরওয়া মুকাম হাউ খোঁজ মুকাম মাহমুদার পরে, লাহুদ না সুদ মাল কুদ জবরু মুকাম আরওয়া মুকাম হাউ খোঁজ মুকাম মাহমুদার পরে। ওরে লামা কানের খুললে তালা, লামা কানে খুললে তালা, দেখতে পাবি চাঁদের বেলা, সোনার মানুষ সদাই ঝলক মারে, আমার হুসাইন শাহ সদাই ঝলক মারে আপন ঘরে। রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মানুষ, রূপসাগরে ডুবলে পাইবা তারে। সাগরে ডুবলে পাবি তারে।
তালা মারছে কলবেতে চাবি মল মালিক ভরসা বাবার হাতে তারে ছাড়া খুলবি কেমন তালা মারছে কলবেতে চাবি মুর্শিদের হাতে তারে ছাড়া খুলবি কেমন আমি ছাড়া খুলবি কেমন করে পাগল মনোরে আমি ছাড়া খুলবি কেমন ঘরে তোমার ভাঙ্গা বেড়া ঘরে তোমার ভাঙ্গা বেড়া হরিপুতে কই আছে টেরা ঘরে তোমার ভাঙ্গা বেড়া হরিপুতে কই আছে টেরা মনের বেড়া লাগাও শক্ত করে আগে মনের বেড়া লাগাও শক্ত আমার বাজান আইনাল মেয়ে ওই দরবারে গান করছে ওই দরবারে গান করছে বাবা এখানেও করছে আমি শুনছি জি আমার বাবার একজন গুরু ভাই ছিল আসাদ বয়তে উনি একটা গান লিখছিলেন করবি যদি ভালোবাসা আগে নিজের বাসা লও সাজাই শ্যামলা কচি পিয়া ভালোবাসা না হইলে সেখানে আমার মালিক ভরসা থাকে আমরা শহরে যখন যাই বাসা ভাড়া করি মহল্লায় গিয়ে জিজ্ঞেস করে ভাই এই এলাকায় কোনো ভালোবাসা আছে তাহলে আমি কি বোঝাইতে চাইলাম এই বাসাটা যার ভালো আছে আমার মালিক ভরসা ওই বাসার মধ্যে আছে তাই সাধক গান লিখলেন তালা মারছে কলবেতে চাবি রয় মুর্শিদের হাতে মুর্শিদ বিনে খুলবি কেমন করে ঘরে তোমার ভাঙ্গা বেড়া ওরে রিপুতে কইরা সেটেরা মনের বেড়া লাগাও শক্ত আর আমার যিনি সাথী শিল্পী যদিও শিষ্য হাও কিন্তু পিসাব কঠিন কঠিন মঞ্চ ভক্তরা আছে হ্যাঁ কিন্তু পিসাব এই গানটা বাংলাদেশে আমার মামার শরীয়ত সরকার যত গায় আবুল সরকারের এই গানটা এই যে মোর বিজারা জিন্দা মরা আচ্ছা মানুষ যখন মরে তখন আমরা শুনলি কি কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা এই যে মরার গান গাইলে এইটা বললি ভাইছি কি কবি হ্যাঁ এই মরার দোয়া কোনটা এটার কোন দোয়া বাহ সুন্দর আচ্ছা যখন মানুষ কবরে নামায় কি বলা হয় হ্যাঁ আগে হইল মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরুজুকুম তারাতা নুখরা তাহলে এই যে জিন্দা মরা যে মাটি দেয় এটা তো আমরা শরীয়তের লোক যারা দেখি পরে এই মরার দোয়াটা কি এই মাটি দোয়াটাকে হ্যাঁ তারপরে বুহি বার হাত লাগা তারপরে কি কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি এই যে মরার গানটা তুমি বেশি বেশি গাও এই যে বুহির বার হাত দিয়ে কি কয় লেখকের চেয়ে বেশি গাইছে ইনশাআল্লাহ ভক্ত যে আশেকার ভক্ত পরীক্ষা করুম না অবশ্যই শক্ত ভক্ত চাওড়া করা দিয়ে আর মরুম নাকি
করা মাসুক বিনে কান্দে যারে যারে পাগল মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে পাগল মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে যেজন হলো ভাবের মরা সর্বসত্তার বন্ধরে করা মুর্শিদ বিনে কান্দে যারে যারে পাগল মনোরে মুর্শিদ বিনে কান্দে যারে যারে পাগল মনোরে মুর্শিদ বিনে কান্দে যারে যারে আমি যেই দিকে ঘুরাইলাম আখি যেই দিকে ঘুরাই আখি আমার মালিক ভরসা বাবারে দেখি যেই দিকে ঘুরাই আখি ওই দিকে মালিক ভরসা বাবারে দেখি হালিম মিয়া চিনল না তোমার গো সাধক হালিম মিয়া চিনল না তোমার আপন ঘরে যেজন হলো ভাবের মরা চর্ম চোখ বন্ধ রে করা মাসুক বিনে কান্দে যারে পাগল মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে পাগল মনোরে মাসুক বিনে কান্দে যারে যারে ওরে আমি সেই দিকে ঘুরাইলাম আখি সেই দিকে ঘুরাইলাম ওই আখি ওই দিকে তো মারে দেখি যেদিকে তো ঘুরাই আখি সেদিকে আমার হাসান সাইদ মালিক ভরসা তোমায় দেখি হালিম মিয়া চিনল না তোমার গো সাধক হালিম মিয়া চিনল না তোমার এবার সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদ রূপসাগরে ডুবলে পাবি তারে বাজানের ওই রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যায় রূপসাগরে ডুবলে পাবি তারে এবার রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মালিক ভরসা বাবা আপন মুর্শিদে রূপসাগরে ডুবলে পাবি তারে সম্ভব হ্যাঁ লাউড হবে দরবারের কথা অনুযায়ী চলার জন্য চেষ্টা করব বাবা। হ্যাঁ রাজা আপনাদের দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই হরে আল্লাহ পাকের খাস রহমতের জোরে। তো আমার যাহা প্রশ্ন ছিল যে মুরিদের কথাটা, হ্যাঁ বায়াতের কথাটা কোরআন কালামে কোন সূরার কত নম্বরে আছে হরে কি নাই, তার জবাব দিহিতা করেছেন। জবাবের করতে গিয়ে বলছে
যে আল্লাহর পবিত্র কোরআন কালামের এমন কোনো অধ্যায় নাই, এমন কোনো কালাম নাই, এমন কোনো আয়াত নাই, যে এমন কোনো সূরা নাই, প্রত্যেকটা সূরা আয়াতের মধ্যেই একটা শায়েখ বা একটা গুরু নির্ণয় করা হয়। তাই তো বাবা। তা আমি একটা গান গাইছিলাম, মরবি যারা জিন্দা মরা এই, দরবারেতে আয়, আমার মালিক বড় সার প্রেম আগুনে ওই মরা পুরায়। তাই তো বাবা। এইটা হলো এখানে পুইরা যে সার খার করে, এখানে কোনো দোয়া সুরার প্রয়োজন নাই। তাই তো বাবা। এই, সত্য। মুর্শিদের আগুনে যে জন পুইরা হইছে ছাই, হ্যাঁ। তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। মাটির এমন সাধ্যই। তাই তো বাবা। সত্য। বলি হারি বর্ণনা আছে, কালামে লেখা আছে, আল মুরিদু কালমায়াতি সার, একজন মরা মানুষ যেমন মুরিদও তেমন। তাই তো। একটা মরা মানুষের শরীরে পানি ঢাললে সে কখনো বলতে পারে না পানিটা কি ঠান্ডা না গরম। গরম। হ্যাঁ। মতু কাবলান্তা মউত, মরণের আগে আর একবার মরে যাও। তাই তো। এই মরাটা কোন মরা? যেদিন আমি আমার পীরের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলাম, আমার হাত আছে ধরতে পারি না, খারাপ কাজ করতে পারি না, চোখ আছে খারাপ জিনিস দেখতে পারি না, আরে। জবান আছে খারাপ জিনিস বলতে পারি না, কান আছে খারাপ বাণী শুনি না, হ্যাঁ। পা আছে অন্যায় পথে চলি না। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ মুকাম মঞ্জিল আমার মধ্যে সবকিছুই আছে, থাকতেও নাই, মরার আগেই তারা মরে গেছে, এটাকে জিন্দা মরা বলা হয়। তাই তো বাবা। বিহারি কথা। এই জন্য বলছে মতুকাবলান্তা মউত আল মুরিদু কালমায়াতি সার, আমি হইলাম মরার আগে মরা, এটাকে বলা হয় জিন্দা মরা। বাবা, এই। এখানে কোনো দোয়া সূরা নাই, হ্যাঁ বাবা। সব জায়গায় দোয়া সূরা নাই। আমি মইরা গেছি, মুর্শিদ প্রেম আগুনে পুইরা গেছি। হ্যাঁ। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা রাজিউন, কয়, হ্যাঁ। ও তারা ওটা বলতে পারে, ওটা যে বলার নিষেধ তা না, ওই মরাই ওটা খাটে, কিন্তু আমার মরাইটা খাটে না। এই। হ্যাঁ। তাই তো, তাই তো। আমার মরাইটা খাটে না, কারণ আমি মরা হলো দুই প্রকার, একটা হলো দাঁত ছিটকিনে মরা, হ্যাঁ। দাঁত ছিটকিনে মরে, ওইটা আবার কোনটা? জিরিঙ্গে ধরে মরে। হ্যাঁ। আমি ওই জিরিঙ্গে ধরা মরার গান গাই নাই, আমি গাইছি আমি হলো মুরিদ হইছি মানে জিন্দা মরছি, পীরের হাতে হাত দেব। হাত দেওয়া, হ্যাঁ। কি করেন আপনারা? তাই তো। ঠিক। এই যে টাকা দেবো, এই যে টাকা দেবো। এই যে টাকা, এই যে। হ্যাঁ, এই যে। এই যে কথা আর শোনা, হ্যাঁ। এই জবাব শুই না, আহা। 500 টাকা, হ্যাঁ, হে থাকলে বসানো যায়। 500 টাকা দিছে, তার প্রতি সম্মান। আমাকেও দেবো, আমাকেও দিব, হ্যাঁ, আমাকেও দিব। দিবি? তারপরে দোয়া সূরা, ওটা স্থান কাল বিশেষে প্রয়োজন হয়, ওটা দরকার আছে, ওটা যে নাই তা না, কিন্তু যেদিন আমার ওফাত হবে, অর্থাৎ স্থানান্তরিত হবে, মৃত্যু শব্দের অর্থ পরিবর্তন হওয়া, স্থান পরিবর্তন করা, এপার থেকে ওই পারে যাওয়া, নশ্বর থেকে অবিনশ্বরে যাওয়া, এহকাল থেকে পরকালে যাওয়া। তাই তো বাবা। যেদিন আমাকে কবরস্থ করা হবে, যদি রসুলের উপর শপথ করা হয়, আমার মুর্শিদের উপরেই শপথ করা হবে। হ্যাঁ। কারণ আপনিই বলছেন যে মুর্শিদ সারা রসুল না, মুর্শিদ পৌঁছে দিবে রসুল পাকের কাছে, আর রসুলকে যে দেখছে স্বয়ং আল্লাহ তাআলাকে তার দেখার কোনো বাকি না। হ্যাঁ বাবা। আমি একটা গান এখন করব, একটা প্রশ্ন আমার করতে হবে, আমানত বস্তুটা কি? এ। আমানত একটা হলো আনামত, আনা আনা মানে আমি,
হ্যাঁ। আনামত আর একটা হলো আমানত। এই, আমানত যাতে খেয়ানত না হয়, হাও বাজান এই তো আমানত যাতে খেয়ানত না হয় না হয়, এই আমানতটা ঠিক রাখার কায়দা কৌশল কি? অনেকেই অনেক কথা বলে, আমার গুরু যা বলে তাই সঠিক। কে কি বললো ওটা আমার জানার কোনো প্রয়োজন নাই আমার মুর্শিদ যাহা বলবে ওটাই আমার শিরে ধার্য। আমি এই ছয়টা ঘরে তোমার ভাঙা বেড়া রিপুয়ে করেছে টেরা, এই এই 6টা রিপুকে দমন করার কর্মটা কি? হাও বাজান হ্যাঁ ঠিক 6টা রিপুকে আমি কিভাবে দমন করব? হ্যাঁ আমি গুরুর চরণে অর্পণ করব, কোরবানি করব, আত্মহুতি দিব। কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, বিষয়, বৈভব, কাম, কামনা, অভিমান, আত্মহংকার, সমস্ত কিছু আমি আমার মুর্শিদের চরণ কমলে আত্মদান করব। এই করার কায়দাটা কি? এই রিপুগুলা যে আমারে তার অনুগত যেন হয়, আমার গুরুমুখী যেন হয়, আমি যেন অন্য লোকের সঙ্গ না করি, আমি যেন বেশি বেশি আমার গুরুর সঙ্গ করতে পারি, হ্যাঁ ভালো বেশি বেশি যেন আমার গুরুর সঙ্গ করতে পারি, বেশি বেশি যেন আমি আমার মালিক বরসা দরবারে হ্যাঁ সঙ্গ করতে পারি। এই জন্য আমার এই গান। একটা মালিক ভরসা মানে প্রশ্নবোধক গান আমি আজকে নাইবা গাইলাম। হ্যাঁ। কারণ প্রশ্নবোধক গান গাইতে গেলে অনেকই প্রশ্ন থাকে, হাও বাজান তারপরেও চেষ্টা করব। ওরে আমার মনে বলে তারে পেলে রে, আমার মনে বলে, আমার মনে বলে তারে পেলে নয়ন জলে তার পাউ দুয়া, আমার মালিক বড় সারে যে ভালো বাসে, তার মতন আর বান্ধব নাই, তার মতন আর বান্ধব নাই, গুরুকে যে ভালো তার মতো আর বান্ধব নাই ভাই রে, তার মতো আর বান্ধব নাই,
যায় যদি পশু কুলে ওরে আমার যেন গুরুর সঙ্গ মিলে জন্মি যদি পশু ওরে আমার মালিক বড় সঙ্গ মিলে যাবার বেলায় অন্তিম কালে আমার বেলায় যাবার বেলায় অন্তিম কালে যেন গুরু সঙ্গ ছেড়ে যাবে যেদিন পঞ্চ আত্মা ওরে আমার সেদিন হবে মহাযাত্রা যেদিন যাবে পঞ্চ আত্মা ওরে আমার সেদিন হবে মহাযাত্রা রাধা পল্লবে বিদায় বেলা রাধা পল্লবেরি রাধা পল্লবেরি বিদায় বেলা যেন গুরু সঙ্গ আরে আমার মুখে যাহা মিঠা লাগে ওরে আমার মনে বলে খাওয়াই তারে মুখে যাহা ওরে আমার মনে বলে খাওয়াই তাকে বুকে বলে দেখে বুকে আমার বুকে বলে দেখে বুকে মনের যত দুঃখ জ্বালা মাধব নাই ঘরে তার মতো না বান্ধব না গুরুকে ভালো আমার মনে বলে রেখে বুকে বুকের যত দুঃখ জানাই আমার মালিক ভরসাকে যে ভালোবাসে জগতে তার মতো নাম বান্ধব নাই। এই জন্য আমার গুরুর চরণে একটা ভক্তি আগে দিতে হবে। যেহেতু আমি শিষ্যের পালা আগে দাঁড়াইছিলাম, আমার এই প্রাথমিক কর্মটা করা হয় নাই।
এই মালাটা যে দেব, এই মালার উৎপত্তি স্থল কোথায়? এই মালাটার জন্ম কোথার থেকে? সৃষ্টি। এটা কি সৃষ্টি না জন্ম? এটা মা লা, দুটি শব্দ, মা লা। এই মাতে কি বুঝাইছে আর লাতে কি বুঝাইছে? মা লা। এই মালাটা উৎপত্তি স্থল কবে, কোথা থেকে, সর্বপ্রথম কে কার গলায় দিল? এর হাকিকতটা কি? মালার উৎপত্তি স্থলটা কোথায়? আমার গুরুকে বন্ধন করতে হলে ফুল দিতে হয়, ফল দিতে হয়, সেবা দিতে হয়। গুরুকে সেবা দিতে আর বস্তু আয়োজন করতে হয়। হ্যাঁ, গুরুকে পারস করতে হয়, সেবা দিতে হয়, গুরুর জাতের সাথে লয় হইতে হয়, গুরুকে সেবা দিতে হয়, কিছু হাতিয়া নজরানা দিতে হয়। আমার তো কিছুই নাই, দেবার মতো কিছুই নাই। এটা বৃক্ষের একটা ফুল, এটাই আমার গুরুর চরণে অর্পণ করলাম। ধন্যবাদ। আজকে অনেক আশেকান আছে, ভাবুক আছে। আমি একটি দরবারি গান মালিক ভরসাকে স্মরণে রেখে, মালিক ভরসা হযরত খাজা শাহ হাসান সৈয়দ নুরুল হুসাইন আহমেদ চিশতি আল হক, তার পবিত্র দরবারে হাজারো ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আমার উভয়ের জন্য দোয়া করবেন। দোয়া চাই আল্লাহর খাস রহমত চাই, আল্লাহ ভরসা আর রসুল পাকের মহব্বত, নূর নবী, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীর মহব্বত যেন কালবে থাকে, পাক পাঞ্জাতনের মহব্বত যেন কালবে থাকে, মুর্শিদের বর্জক যেন। আর এই বর্জকটা কত প্রকার ও কি কি? এই বর্জকটা কয় প্রকার, এটাও আমার প্রশ্ন। বর্জকটা কত প্রকার? এই বর্জক সম্পর্কে আমাদেরকে একটু বুঝ প্রদান করবেন। আসন পাতিয়া রয়াসি বসিয়া, তুমি আসিবে বলে দয়াল চান, মালা গাঁথিয়াছি ফুলে, আমি মালা গাঁথিয়াছি ফুলে। আসন পাতিয়া রয়াসি বসিয়া,
রে